বাংলাদেশ সেনাবাহিনী ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক পোস্টকে ঘিরে তাদের দলের মধ্যেই এখন নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। হাসনাত আবদুল্লাহর বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন দলটির আরেক নেতা সার্জিস আলম। দলের কেউ কেউ সেনাবাহিনীকে জড়িয়ে পোস্ট দেওয়া নিয়েই প্রশ্ন তুলেছেন। গত বৃহস্পতিবার রাতে হাসনাত আবদুল্লাহ তার স্ট্যাটাসে অভিযোগ করে বলেছিলেন, ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা চলছে। দেশের সেনাবাহিনীকে জড়িয়ে এই পোস্টটিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মাঠের রাজনীতি সব জায়গায় চলছে নানা আলোচনা সমালোচনা। পরদিন শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় মিছিল সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি ওঠে। আর এসব বিক্ষোভ থেকে হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতি সমর্থন জানানো হয়। একই সঙ্গে সমালোচনা করা হয় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। তবে রাজনৈতিক নেতাদের বক্তব্যে এসেছে ভিন্ন ভিন্ন অবস্থান। বিএনপি সহ বিভিন্ন দল গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ড সহ নানা অপরাধে জড়িত আওয়ামী লীগ নেতাদের বিচার চায়, কিন্তু দলটির রাজনীতি নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি ও তার মিত্রদের অনেকে। জামায়াত ইসলামী সহ অনেক দলের নেতারা আবার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে বক্তব্য দিয়েছেন। অন্যদিকে সেনাবাহিনীকে জড়িয়ে হাসনাত আবদুল্লাহর বক্তব্য নিয়ে রাজনীতিবিদদেরই কেউ কেউ সন্দেহ প্রকাশ করছেন। সেনাবাহিনীকে প্রশ্নের মুখে ফেলা হলো কিনা এমন প্রশ্নও তুলেছেন অনেকে। খোদ জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির অন্য একাধিক নেতা যে প্রতিক্রিয়া জানিয়েছেন তাতে হাসনাত আবদুল্লাহর বক্তব্যের সঙ্গে অন্যদের মতপার্থক্য প্রকাশ পেয়েছে। যদিও হাসনাত আবদুল্লাহ গণমাধ্যমকে বলেছেন তিনি তার অবস্থানে ঠিক আছেন, কিন্তু দলটির অন্যতম একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি শনিবার সিলেটে এক অনুষ্ঠানের বক্তৃতায় হাসনাতের ওই বক্তব্যকে শিষ্টাচার বহির্ভূত হিসেবে উল্লেখ করেন। হঠাৎ কেন এই ইস্যুতে নতুন দলের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান তৈরি হলো, এ প্রশ্নও উঠেছে। দলটি চাপের মুখে পড়েছে কিনা এমন আলোচনাও রয়েছে।